অধ্যায় ৩ কৌশলে আক্রমণ। সানজু বলেন, যুদ্ধশিল্পের শ্রেষ্ঠতর কাজ হচ্ছে শত্রুর দেশকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় দখল করা। তাকে ধ্বংস করে জয়ী হওয়া এ থেকে ততটা ভালো নয়। পুরো একটা সেনাবাহিনীকে দখল করা ধ্বংসের চেয়ে উত্তম। একটি রেজিমেন্ট, ছোট বাহিনী বা কোম্পানিকে ধ্বংস না করে আত্মসমর্পণ করানোই প্রকৃত শ্রেষ্ঠতা। প্রতিটি যুদ্ধ জিতে ফেলা শ্রেষ্ঠত্ব নয়। সত্যিকারের সেরা কৌশল হল লড়াই না করেই শত্রুর প্রতিরোধ ভেঙে ফেলা। সেরা সেনাপতি শত্রুর পরিকল্পনা নস্যাৎ করেন। দ্বিতীয়ত, তিনি শত্রুর বাহিনীগুলোর একত্রিত হওয়া ঠেকান। তারপরের কৌশল হল মাঠে গিয়ে সেনাবাহিনী আক্রমণ করা। আর সবচেয়ে বাজে কৌশল হল দুর্গ আক্রমণ বা অবরোধ করা। যদি দুর্গ আক্রমণ অবশ্যম্ভাবী হয়, তাহলে যুদ্ধের যন্ত্রপাতি তৈরিতে ৩ মাস সময় লাগবে, আবার দুর্গ ঘেঁষে মাটি ভরাট করতেও ৩ মাস লেগে যাবে। এরপর যদি সেনাপতি ধৈর্য হারান, তিনি সৈন্যদের দিয়ে পিঁপড়ের মতো আক্রমণ শুরু করবেন, যার ফলে ১/৩ সৈন্য প্রাণ হারাবে, তবু দুর্গ দখল হবে না। এই হল অবরোধ যুদ্ধের ক্ষতিকর পরিণতি। দক্ষ সেনাপতি শত্রুর বাহিনীকে লড়াই না করেই পরাস্ত করেন, শহর দখল করেন অবরোধ ছাড়াই, রাজ্য দখল করেন দীর্ঘ যুদ্ধ ছাড়াই। তার বাহিনী অক্ষত থাকে, তবেই তিনি সাম্রাজ্যের উপর প্রভাব বিস্তার করেন এবং একটিও সৈন্য না হারিয়ে বিজয় অর্জন করেন। এটাই কৌশল দ্বারা জয়লাভের প্রকৃত পথ। যুদ্ধের নিয়ম হল, যদি তোমার বাহিনী শত্রুর বাহিনীর ১০ গুণ হয়, তবে তাকে ঘেরাও করো। ৫ গুণ হলে আক্রমণ করো। দ্বিগুণ হলে বাহিনী ভাগ করে ঘিরে ধরো। যদি শক্তি সমান হয়, তবে যুদ্ধ করা যেতে পারে। যদি তোমার শক্তি কিছুটা কম হয়, তবে এড়িয়ে যাও। আর যদি সম্পূর্ণভাবে দুর্বল হও, তবে পিছু হটো। কখনো কখনো ছোট বাহিনীও জেদ ধরে যুদ্ধ করে, কিন্তু শেষমেশ তারা পরাজিত হয় বৃহৎ বাহিনীর দ্বারা। সেনাপতি রাষ্ট্রের জন্য একটি প্রাচীর। যদি সেই প্রাচীর দুর্ভেদ্য হয়, রাষ্ট্র দৃঢ় থাকে। যদি তা দুর্বল হয়ে পড়ে, রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে। শাসকের ভুলের কারণে সেনাবাহিনী বিপদে পড়ে ৩টি ক্ষেত্রে। ১. শাসক যদি সেনাবাহিনীকে অগ্রসর বা পশ্চাৎপদ সরণের আদেশ দেন, অথচ বাস্তবতা অনুযায়ী তা সম্ভব না হয়, তবে সেনাবাহিনী পঙ্গু হয়ে পড়ে। ২. শাসক যদি রাজ্য পরিচালনার নিয়মে সেনাবাহিনী চালাতে চান, তবে এতে সৈন্যদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ে। ৩. শাসক যদি সামরিক যোগ্যতা না বুঝে অফিসারদের দায়িত্ব দেন, তবে সৈন্যদের আত্মবিশ্বাস নষ্ট হয়। সৈন্যরা যদি শাসকের উপর আস্থা না রাখে, তবে অন্য রাজ্যপাল বা প্রতিদ্বন্দ্বীর মাধ্যমে সমস্যা তৈরি হবে। এতে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা আসে আর বিজয় হাতছাড়া হয়। জয়ের জন্য ৫টি জরুরি উপাদান। ১. যে জানে কখন যুদ্ধ করতে হবে আর কখন না, সে জয়ী হবে। ২. যে জানে কিভাবে শক্তিশালী আর দুর্বল বাহিনীকে পরিচালনা করতে হয়, সে জয়ী হবে। ৩. যার বাহিনী একই উদ্দীপনায় অনুপ্রাণিত থাকে, সে জয়ী হবে। ৪. যে নিজের প্রস্তুতি সম্পূর্ণ করে, শত্রুর অপ্রস্তুতির সুযোগ নেয়, সে জয়ী হবে। ৫. যে সেনাপতি দক্ষ এবং যাকে শাসক কাজ করতে দেয়, সে জয়ী হবে। তাই বলা হয়, যদি তুমি শত্রু নিজেকে চেনো, তবে শত যুদ্ধেও তোমার ভয় নেই। তুমি যদি নিজেকে চেনো কিন্তু শত্রুকে না চেনো, তবে এক জয়ের পর এক পরাজয় আসবে। আর যদি তুমি শত্রু ও নিজেকে দুজনকেই না চেনো, তবে প্রতিটি যুদ্ধে তোমার পরাজয় অনিবার্য। এতক্ষণ আপনি শুনলেন কৌশলে আক্রমণ ৩য় অধ্যায়ের অনুবাদ। আশা করি আপনাদের অডিও গ্রন্থ চ্যানেলটি ভালো লেগেছে। নিচে কমেন্ট করে জানান আপনার মতামত। আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।